মা কি জানলা? বিয়ে হইলো 1 সপ্তাহ পরে বাচ্চা। এটা কেমন কথা? কার কথা বলতেছো? তন্নি 17 অক্টোবরে বাচ্চার জন্মদিন, 2 সপ্তাহ কম বেশি। 7 দিন পরে বাচ্চা হয়েছে। পায়ের নিচে মাটি নাই। তাহলে এটা কিভাবে সম্ভব বলেন? আপনারাই বলেন। আমি এখন তনি আসুক তার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে, আসুক তার বিয়ের কাবিননামা নিয়ে, 8 দিন পর বাচ্চা হলো। এই বাচ্চার পরিচয় কি? আর এই বাচ্চা তার মানে যদি সাদাত রহমানের বাচ্চাও হয়ে থাকে সেটা অবৈধভাবে হয়েছে। আর অন্য কারো বাচ্চা যদি সাদাত রহমানের ঘাড়ে চাপিয়ে থাকে, সেটা তো আরো বড় অন্যায়। তাহলে ডিএনএ টেস্টে যেতে হবে। ভালো কথা, শোরুম ঘাটক, আমার কোনো কিছুতেই এখানে যায় আসে না। কারণ হচ্ছে ভাই আমার বালের। এবার তনিকে নিয়ে মুখ খুলল তারই কাছের যা নওরিন আফরোজ পিয়া। নওরিন আফরোজ পিয়া এবার ধিক্কার জানালো তনিকে। একের পর এক কুকীর্তি করে বেরিয়েছে তনি, একের পর এক অভিযোগ। নিজের বুড়ো স্বামীকে ঠকিয়েছে তনি। এবার উঠেছে মারাত্মক অভিযোগ। বিয়ের 1 সপ্তাহের মধ্যেই সন্তান হয়েছিল তনির। সাফরাজের জন্ম টনির বিয়ের 1 সপ্তাহ পর। যে বিষয়টি এতদিন ধামাচাপা দিয়েছিল টনি, হঠাৎই তার কাবিননামা পাওয়া যায় বিয়ের, এবং সেই ডেট মেলাতেই দেখা যায় বিয়ের 1 সপ্তাহের মধ্যে সে পুত্র সন্তান জন্ম দিয়েছিল। অবৈধ সন্তান নাকি অন্যের সন্তান সাদাত রহমানের ঘাড়ে চাপিয়েছে টনি, এটাই কৌতূহল হয়ে দাঁড়িয়েছে সকলের সামনে। এমনও প্রশ্ন উঠেছে বাচ্চার সঙ্গে সাদাত রহমানের ডিএনএ করানো হোক, তাহলে টনির নোংরামির চাবিকাঠি আরও অনেকটা পরিষ্কার হবে জনসাধারণের কাছে। যতটা স্বাভাবিক, যতটা ভালো মানুষ দেখায়, সে ভেতরে একদমই ভালো না। তাই তো এবার তারই কাছের মানুষ এই কথাগুলি জানার পরে ধিক্কার জানিয়েছে, তাকে নিয়ে করেছে বাজে মন্তব্য, এক কথায় গালাগালি দিয়ে তাকে যা হিসাবে ধিক্কার জানিয়েছে নওরিন আফরোজ পিয়া।